ক্রোম ব্রাউজারে এরকম একটা অপশান রয়েছে বাই ডিফল্ট অফ করা। আমরা অনেকে এর কাজটা জানি না, কিন্তু যখনই এটাকে আপনি অন করে দেবেন এখানে দেখবেন আরেকটা অপশান শো করছে। এটাকেও যখন অন করে দেবেন তারপরে ক্রোম ব্রাউজারের যে এক্সপেরিয়েন্স আপনার হবে সেটা এর আগে কখনো আপনি দেখেননি। জাস্ট আপনি এটার কাজ দেখার পর একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, কারণ আমি বিশ্বাস করি আপনার দারুণ লাগবে। এখানে আছেটা কি দেখুন, ইনক্লুড সারাউন্ডিং টেক্সট ইন গুগল সার্চেস। বিষয়টা কি চলুন প্র্যাকটিক্যালি দেখে নিই। তো এখান থেকে আমরা বেরিয়ে আসলাম। আচ্ছা, একটা জিনিস কি, আমরা প্রথমে দেখে নিই কোথায় আছে সেটিংটা, তা নাহলে পরে বুঝতে অসুবিধা হতে পারে, তারপরে আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝে নেব। তো যখন আপনি ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, ওপেন করার পর উপরে যে 3 ডট পয়েন্ট আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যে সেটিং রয়েছে এর ভেতরে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন গুগল সার্ভিসের যে অপশানটা রয়েছে এর ভেতরে যখন আপনি ক্লিক করবেন, নিচে এখানে টাচ টু সার্চ এই জায়গায় এই অপশানটা পেয়ে যাবেন। এখানে তো আমি একটু আগে অন করেছি বলে এরকম দেখাচ্ছে। যদি এরকম অফ থাকে কিংবা এরকম অন থাকে, আরেকটা অফ থাকে, তো আপনি এই দুটোকে অন করে দেবেন। হয়ে গেল, এখানকার কাজ শেষ। এবার আমরা এখান থেকে ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে এসে এখানে যে সার্চ অপশান রয়েছে এখানে আমরা কোনো একটা সার্চ করি। আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি, ধরুন কলকাতা ট্যুরিস্ট স্পট বলে আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে সার্চ করলাম। এখানে অনেক কিছু এসেছে। এবারে আমার মনে হলো দেখতে দেখতে যে দেখুন একটু চেপে রাখলে ধরুন দীঘা, এটা আমি জাস্ট চেপে ধরেছিলাম, সিলেক্ট হয়েছে। এবারে দীঘা সম্পর্কে যদি আমার জানতে হয় সেক্ষেত্রে কি করতে হতো, এখান থেকে তো আমি ডাইরেক্ট এতদিন যেতে পারতাম না, আমাকে আর একটা ট্যাব ওপেন করতে হতো, সেখানে আবার আলাদা করে লিখতে হতো, তারপরে আমি সার্চ করতে পারতাম। এখন সুবিধা কি, যে সেটিংটা প্রথমে আমি করেছি ওইটা করে নিলে এই দেখুন দীঘা লেখার সাথে সাথে নিচে এই জায়গাটায় দেখুন অপশানটা চলে এসছে। যখন আমি এখানে ক্লিক করলাম ডাইরেক্ট চলে গেলাম দীঘা। এবার এখান থেকে ডিটেলস আমরা কিন্তু খুব সহজে জেনে যেতে পারছি। অর্থাৎ হলোটা কি, আমাদের আলাদা ট্যাবের কোনো প্রয়োজন নেই। এখানে প্রথমে একটা সার্চ করলেন, যেটা আপনার মনে হচ্ছে যে এই জায়গাটা আমার জানা দরকার, সেই জায়গাটা আমি যদি এখান থেকেও আরেকটা উদাহরণ আমি দিতে পারি, ধরুন এখানে এই যে সুন্দরবন এই জায়গাটা যদি আমি সিলেক্ট করি, সঙ্গে সঙ্গে নিচে দেখুন সুন্দরবনটা চলে এসেছে, যার ফলে এখানে যদি আমরা ক্লিক করি ডাইরেক্ট কিন্তু আমরা সুন্দরবনে চলে যেতে পারছি। মানে কি, এখান থেকে আমরা ডিটেলস কিন্তু পেয়ে যাচ্ছি। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।